তোমাদের জন্য আবার একটি নতুন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা আমি নিয়ে এসেছি ইতিহাস বিষয়ে। বায়রন স্যার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যে প্রশ্নটি আমি আলোচনা করব সেই প্রশ্নটি হলো 19 শতকে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব, অথবা বঙ্গদর্শন পত্রিকা কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল। এই প্রশ্নের গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ক্লাসে আমি তোমাদেরকে দিতে চলেছি। তোমরা এই যে আলোচনাটি আজকে তোমরা পাবে, এই আলোচনাটি, এই প্রশ্নোত্তরটি তোমরা সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে রাখবে, সুন্দরভাবে তৈরি করে রাখবে। কেননা এই প্রশ্নটি তোমাদের 2025 ফার্স্ট ইউনিট টেস্ট, তোমাদের 2025 মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং 2026 তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বললাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে আজকের এই আলোচনাটি। তাই আজকের আলোচনাটি কখনোই তোমরা কোনোভাবেই ভিডিওটি স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমরা তোমাদের মূল জায়গাটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই ভালো করে বুঝতে হলে এবং দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখতে হবে। তার সাথে আরেকটি কথা, আমি এখানে যেভাবে তোমাদেরকে আলোচনা করেছি, যেভাবে তোমাদেরকে আলোচনা করব বা বলবো, সেইভাবে যদি তোমরা লেখো অবশ্যই তোমরা সুন্দরভাবে ভালো মার্কস পাবে। কি বললাম? সুন্দরভাবে ভালো মার্কস পাবে, অর্থাৎ ভালো মার্কস পেতে তোমাদের কোনো কষ্টই হবে না। তাই শ্রী ছাত্রছাত্রী, তো চলো আজকের আলোচনা আমরা দেখে নেব যে কি আলোচনা আজকে আমরা করছি। চলো, 19 শতকে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো, অথবা বঙ্গদর্শন পত্রিকা কিভাবে জাতীয়তাবাদের বিকাশ করে। দেখো, ভূমিকা। বঙ্গদর্শন ছিল 19 শতকের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, যা 1872 খ্রিস্টাব্দে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেন। এটি শুধু একটি সাহিত্য পত্রিকা নয়, কি ছিল? তৎকালীন সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও জাতীয়তাবাদী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1 নম্বর পয়েন্ট, বাংলা ভাষা ও সাহিত্য চর্চার প্রসার। বঙ্গদর্শন পত্রিকা প্রথম দিকে বাংলা সাময়িকীগুলোর মতো অন্যতম, যা বাংলা সাহিত্যের মান উন্নত করার ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা প্রদান করেছিল। এই পত্রিকার মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্যিক প্রতিভা তুলে ধরেছিলেন। উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনা রচনা করেন, যা বাংলা ভাষার বিকাশে অত্যন্ত সহায়তা করে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখ লেখকদের সাহিত্যকর্মের প্রসারেও কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকা এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। 2 নম্বর পয়েন্ট, শিক্ষার প্রসার ও নবজাগরণ। দেখো, বঙ্গদর্শনে ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা, আধুনিক বিজ্ঞানের অগ্রগতি এবং পাশ্চাত্য দর্শনের উপর ভিত্তি করে বিভিন্ন প্রবন্ধ সাহিত্য প্রকাশ করত, যা শিক্ষিত বাঙালি সমাজের মধ্যে এক নতুন চেতনার জন্ম দেয়। পাশ্চাত্য ও প্রাচ্যের শিক্ষার তুলনামূলক আলোচনা এই পত্রিকায় উঠে আসতো এবং যা বাংলা ভাষাভাষী সমাজকে নতুন শিক্ষা গ্রহণে উৎসাহিত করেছিল। বাংলা ভাষা জ্ঞানের মাধ্যমে বিভিন্ন শাখার চর্চাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও বঙ্গদর্শন পত্রিকার এক উল্লেখযোগ্য ভূমিকা অনস্বীকার্য। 3 নম্বর পয়েন্ট, সমাজ সংস্কার ও ধর্মচিন্তা। বঙ্গদর্শনে ধর্মীয় সংস্কার, সামাজিক অন্যায় ও বিধবা বিবাহ, বাল্যবিবাহ, নারীদের অধিকার নিয়ে ইত্যাদি বিষয়ে প্রবন্ধ নিয়মিতভাবে সেখানে প্রকাশিত হতো। ব্রাহ্ম সমাজের আদর্শ ও অন্যান্য সংস্কারমূলক চিন্তাভাবনাও এই পত্রিকায় স্থান পেয়েছিল। 4 নম্বর পয়েন্ট, রাজনৈতিক চেতনার উন্মেষ ও জাতীয়তাবাদী আন্দোলনে বঙ্গদর্শনের ভূমিকা। বঙ্গদর্শন প্রথম দিকের পত্রিকাগুলোর মধ্যে একটি, যা ব্রিটিশ শাসনের অন্যায় ও দমন নীতির বিরুদ্ধে সরব হয়েছিল। এরকম একটি পত্রিকা ছিল, বা আমরা দেখেছি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। সেই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল, নীল বিদ্রোহকেও সমর্থন করে সরকারের বিরুদ্ধে
মত প্রকাশ করার দুঃসাহস দেখিয়েছিল কে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। ঠিক অনুরূপ 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকাও কিন্তু অনুরূপ সেই ভূমিকা পালন অনেকাংশেই করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনীর মাধ্যমে বাঙালির মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তার আনন্দমাঠ উপন্যাসে বন্দে মাতরম গান পরে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম জনপ্রিয় হয়ে ওঠে। উপসংহার বলার আগে আমি অবশ্যই বলবো, আমি যে প্রশ্নটি আজকে তোমাদের আলোচনা করে দিলাম, এইভাবে যদি তোমরা লেখো অবশ্যই ভালো মার্কস পাবে। এবং এই প্রশ্নটি তোমাদের 4 মার্কের প্রশ্ন। কত নম্বরের? 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 4 মার্কে তোমাদের প্রশ্ন উত্তর। উপসংহারে কি বলবো? বঙ্গদর্শন শুধু সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটায়নি, বরং শিক্ষিত বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়েছে। দেখো, পত্রপত্রিকা কারা পড়ে? শিক্ষিতরা। তাহলে কি শিক্ষিতদের মধ্যে একটা জাতীয়তাবাদের বিকাশ ঘটবে এবং এটি বাংলার নবজাগরণের অন্যতম প্রতিকৃত হিসাবে কাজ করেছিল, যা পরবর্তী স্বাধীনতা সংগ্রামের জন্য এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই পত্রিকায় 19 শতকের শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে আমরা অবশ্যই পেশ করতে পারি। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যেন আমাদের সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।